শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে লক্ষ্মী পুজোর ব্লগ দিচ্ছি, একটু দেরি হয়ে গেল ব্লগটা দিতে। কালকে রাতে সমস্ত বাসন মেজে রাখছে বনি। সকালবেলায় স্নান করে এসে ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে নতুন পোশাক পরিয়ে যে ঘরের পুজোটা দিয়ে রাখলো, আর আস্তে আস্তে সব কিছু জোগাড় করবে। আজকে সন্ধ্যা 6টার সময় পুরোহিত মশাই আসবে। এখন বেলা 1টা বাজে, আমি রান্না করব। 11টা সাড়ে 11টার সময় পূর্ণিমা লাগছে। এখন আমি পায়েস, লুচি, সুজি এগুলো করব। তাড়াহুড়ো করছি কারণ সকাল থেকে আমি উপোস আছি, আর এতক্ষণ আমি উপোস থাকতে পারি না। তাই তাড়াতাড়ি করে নিয়ে কিছু একটু মুখে দেবো। 1 লিটার দুধ জাল দিচ্ছি, এখানে একটু জলও মেশানো হয়েছে, আর সামান্য দুধ উঠিয়ে রাখবো, সুজিতে দেবো। তো চালটা দিয়ে দিলাম, দুধটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে। আর এখন পাশে সুজি করব। ভোগ তো দিতে পারি না, মানে খিচুড়ি আর লাবড়া এগুলো আমরা দিতে পারি না, কারণ আমাদের দীক্ষা হয়নি, আর উপাসনা না হলে তো করা যাবে না। বরের খুব দেওয়ার ইচ্ছা। আমি প্রত্যেকবারই এই পায়েস, লুচি, সুজি এটা করে দিই, সঙ্গে মুরগিও করে দিই, আর নারকেলের নাড়ুও করা হয়। কিন্তু এবার সব কিছু কিনে আনা হয়েছে, এবার অনেক কিছু কিনে আনছি। ঢ্যাপের খোয়ের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নারকেলের নাড়ু এগুলো সব কিনে আনা হয়েছে। মুরগিও নিয়ে আসছি। তো সব কিছু এবার কিনে করছি। আর গণেশ পুজোর সময় অনেক কিছুই করছিল। আমি প্রত্যেকবার পুজোতেই করি, কিন্তু এবার আর ইচ্ছা হলো না, কারণ মানে পাড়ার লোকজন আগে আসতো, অনেক প্রসাদ লাগতো। এখন তো কেউ কারো বাড়িতে যায় না। বয়রা যখন ছোট ছিল, টুসি পুতুস 3 জনে মিলে সব বাড়ি বাড়ি ঘুরে প্রসাদ খেত। আমিও ছোটোবেলাতে এইভাবেই সবার বাড়িতে গিয়ে প্রসাদ খেতাম, কিন্তু এখন কেউ কারো বাড়িতে আসে না, তাই সেরকমভাবে প্রসাদও লাগে না। পুজোর পর 2-3টে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিই, ওরাও আমাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু পাড়ার বাচ্চারা আসলে বেশ ভালো লাগে, কিন্তু এখন আর সেটা হয় না। তো যাই হোক, কিছু করার নেই, এখন যেভাবে চলছে দিন। তো এদিকে আমার সুজিও হয়ে গেছে প্রায় শেষের দিকে, এখন একটু কিশমিশ দিয়ে দেবো। আর এদিকে পায়েসের চাল সেদ্ধ হচ্ছে। পায়েসের চাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগছে। তো দুধটা একটু কম আছে, একটু ভয়ই লাগছে। আসলে আমি চালের মাপটা ঠিকঠাক পাই না, এক এক সময় বেশি হয়ে যায় চাল, এক সময় কম হয়ে যায়। আর দুধ কম থাকলে তো আরও ভয় লাগে। আর এক্সট্রা কোনো দুধ নেই ঘরে। তো এখানে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম সুজির মধ্যে। আর এখানে এখন চিনি দিতে হবে পায়েসে। দেখলাম যে আরেকটু হলেই হয়ে যায় চালটা সেদ্ধ। তো সুজিটা একটু পরে নামিয়ে নেব। পায়েসে চিনি দেওয়া হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যায়। আর এদিকে সুজিটাও হয়ে গেছে, এখন নামাবো। আর এখন একটু ময়দা মেখে নিয়ে লুচি করলেই আমার হয়ে যায়। সুজিটা একটু যদি জাল দিতাম তো একেবারে শুকিয়ে যেত। ঠিকঠাকই আছে, আর সুজি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা ময়দা মাখা হয়ে গেছে, পায়েসও নামানো হয়ে গেছে। খুব সামান্য ময়দা মেখে নিলাম, 10টা লেচি হয়েছে। আর ঘি দিয়ে ভাজবো লুচিগুলো। পুজোর সময় কাজগুলো করতে বেশ ভালো লাগে। তাড়াতাড়ি পুজো হলে আরও তাড়াহুড়ো থাকে, এবার তো অত তাড়াহুড়ো নেই। দেখি ঠাকুরমশাই কখন আসবে। লক্ষ্মী পুজোর সময় এই একটা ভয় থাকে যে পুরোহিত মশাই ঠিক সময় মতো আসবে কি না। সবার বাড়িতেই পুজো হয়, আর রাস্তা দিয়ে পুরোহিত মশাই গেলে সবাই ডাকাডাকি করে, মানে এই একটা ভয় থাকে। কিন্তু আমাদের পুরোহিত মশাই ঠিকঠাক টাইমে আসার চেষ্টাই করে, অনেক সময় একটু দেরি হয়ে যায়। আর লক্ষ্মী পুজোতে প্রচণ্ড রাগারাগি শুরু করে, যখন উনি পুজো করতে বসে ফোন আসে যে কখন আসবে কখন আসবে, সবাই ফোন করতে থাকে। আর আমরা বেশ মজা করি, খুব চিৎকার করে। আর সবার মনেই একটা ভয় থাকে পুরোহিত মশাই আসবে কি না, অনেক সময় তো আসেই না। লক্ষ্মী পুজোর সময় এই ভয়টা থাকে, সেই জন্য আমরা আগে থেকেই কথা বলে রাখি পুরোহিতের সাথে। আমি যখন অনেকটাই ছোটো ছিলাম, আমার পাশের বাড়ি এক কাকিমা এরকম জোগাড় করে বসেছিল। রাত 10টা বেজে গেছে, পুরোহিত পাইনি, মানে রাস্তা দিয়ে গেছে কিন্তু আসেনি পুজো করতে। তা কাকিমাকে এসে সে নিজেকেই পুজো করতে হয়েছে, ওটা খুব মনে পড়ে আমার। সেই জন্য আমরা আগে থেকে পুরোহিতের সাথে কথা বলে রাখি। দেখো লুচি ভাজছে, কিন্তু ফুললো না। এখন বনি বলছে যে আমি লুচি করি দাও, তো আবার ঘি দিয়ে নিচ্ছে, এখনও লুচি ভাজবে। সমস্ত লুচি ভাজা হয়ে গেল, আর এদিকে সুজি, পায়েস এগুলো সব ঢাকনা খুলে দিলাম, এতক্ষণ ঢেকে রাখছিলাম। এখন ঠাকুর ঘরে নিয়ে যাব। আর আলপনা দেওয়া হয়েছে, আলপনা কোনো মতেই দিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, টুসু পুতু খুব সুন্দর আলপনা দেয়। আর এদিকে মনি সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রাখছে। 6টা বাজতে দেরি আছে, এখনও 1 ঘন্টা মতো। পুরোহিত মশাই বলছে 6টার সময় আসবে। তা দেখি কখন আসে। সমস্ত কিছু একদম রেডি, এখন শুধু ধুনাটা সাজালেই হয়ে যায়। তা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর হলুদ
পোশাক পরানোতে আরও সুন্দর লাগছে। আর ঠাকুরের আসনের কাপড়টা আমরা হলুদ দিই। আর এদিকে জুঁই ফুলের মালাও নিয়ে আসে, বেশ বড় সড়ো একটা মালা নিয়ে আসে বনি, দুজনকে একসাথে পরিয়ে দেয়। বনি রেডি? এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, এখনও আমাদের ঠাকুরমশাই আসেনি। আর দেখো এখানে রড লাইট লাগানো হয়েছে, কদিন তো এই আলো জ্বালিয়ে রাখতাম, অনেকক্ষণ থেকে ওয়েট করা হচ্ছে ঠাকুরমশাইয়ের জন্য। আমি প্রদীপটা দেখতে আসলাম। আসলে প্রদীপটা পূর্ণিমার সময় জ্বালানো হয়েছে, যাদের না নিভে যায় তাই জন্য বাড়ি বাড়ি এসে দেখে যাচ্ছি। আর ঠাকুরমশাই তো এখনও আসলো না, 7টা বাজে, 7টার বেশি বাজে। দুবার ফোন করা হয়েছে, একবার বললো আমি রাস্তায় আছি, আর একবার বলছে আমি পূজা করছি। দেখি কখন আসে। আমাদের পুজোতে কলার ডোল লাগে, আমরা পেতলের কিনে রাখছি, কেন কলার ডোল এখন আর মানে করার কেউ নেই, আগে বিজন বোস করে দিত। আর বনি ঘটের মধ্যে স্বস্তিকা এঁকে রাখে, আগে থেকে সব কিছু রেডি করে রাখে, ঠাকুরমশাই শুধু এসে ঘরটা বসিয়ে দেয়। চলো তুমিও চলে আসছো, চলো চলো চলো, ঠাকুর ঘরে আসে না শোনা, চলো। ঠাকুরমশাই এখনো আসে না, তাই না বলো? কিরে 7টা তো বাজলো। হ্যাঁ ডুবাই না, কিন্তু দেরি হচ্ছে না, তুই মানে সারাটা দিন উপাস। 6টার সময় আসার কথা, 7টা বাজে। পুরীতে আসছে? হ্যাঁ ওকে বাঁধো বাঁধো, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ ওকে বাঁধি বাঁধি। আয় আয় আয়, নিচে দাও, নিচে না মা, এটা অত না বাঁধলে হবে না। আজকে আমার গ্যাস আসছে না, আমি গ্যাসওয়ালা যখনই আসলো সঙ্গে সঙ্গে বাঁধলাম। দূরে দে একটু দূরে দে, তো ওনার গায়ে টাচ করতে না পারে। হ্যাঁ হ্যাঁ কি ভাবি, কি দীপক দা এবার তো দেরি হয়ে গেল। আরে যান আপনি। কয় জায়গায় পূজা করে আসলি? অনেক 40টার উপরে পূজা আছে বাবা। আজকে একদম বাড়াই গেছে আমার 40। আমাদের লাক্স পূর্ণিমাটা লাক্সে তো দেরি করে না, কয়টা? 7টা দিনই না? 11টা। হ্যাঁ 7টা। ঠিক আছে, এই শঙ্করটা নেব নি। কখন থেকে ওয়েট করে যাচ্ছি। পূর্ণিমাটা লাক্সে দেরি করে না। কয়টার সময় লাগলো আজকে দেখতে না? 11:30 লাগছে। 11:30। আর কয়টা অবধি থাকবে? 9:30 মানে এই প্রদীপটা কিন্তু কালকে জ্বলবে, কালকে 9:30 পর্যন্ত থাকবে। এই সোলতাটা লাগবে। কালকে আমার পূজা আছে। 9:30 পর্যন্ত। সকালবেলা উঠতে হবে আপনাকে। ভোরবেলা উঠতে হবে। হ্যাঁ আমার ফোন আসছে। আপনি তো টাইম দিয়েছেন মনে হয়, এই এতটার সময় যাবো। আরে আসতেছি, এত ব্যস্ত হলে হয়? 7টা টাইম দিয়েছি, আসতেছি, 10-15 মিনিট দাঁড়াও না, আসতেছি। হ্যাঁ দোকানে যাও, আমি আসতেছি, ঢুকে যাচ্ছি। আমি এই পূজাটা করে দিয়ে আসতেছি, পূজাটা করতে তো 5-10 মিনিট সময় লাগবে। আরে বাজব না, আসে না পূর্ণিমা সারা রাত্রি, চিন্তা কি? হ্যাঁ
তাহলে আমি এখন যজ্ঞের পূজায় জানি, তোমার পূজাটা করে দিয়ে তারপর যজ্ঞের পূজায় যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 10 মিনিট, আমি পূজাটা করতে 10-15 মিনিট লাগবে, এটা করে দিয়ে আমি আসছি। হ্যাঁ নিচে ঠিক আছে না, হ্যাঁ নিচে ঠিক আছে। উপরে দিলে আবার গিয়ে হ্যাঁ পড়ে গেল না মুশকিল। হ্যাঁ। জল দাও, জল 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 জল। কড়াইটা কোথায় গো? দাঁড়াও। ওকে তো ঘরে রাখছি, ভয় লাগে রে। ঘিয়ের প্রতি জ্বালাবি? ওম শ্রী বিষ্ণু। হবে? ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা বসন্তি সূরয় দেবচক্রার্ধং অপবিত্রবা সর্বাবস্থাঙ্গল বিভা। ওর উপরে দই, টুলটার উপরে দই, টুলটার উপরে। वाच्यवन्तरं शुचि ॐ विष्णु 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 सर्वमङ्गलं वरदं वरदं शुभं নবী ধরলো? नारायणं नमस्कृत सर्वकर्माणि। ভিতর দিয়ে দে, হচ্ছে না? এবার দিয়ে দে, ছো বাংলার উপরে দিয়ে দে। বেশি করে দুধ দে। এবার দিয়ে দে, ছো। पंचदवदागणे भणमो यदे गन्धे पुष्पे आदित्यनिवराहे भणमो यदे गन्धे पुष्पे इंद्रादिदिपाले भणमो यदे गन्धे पुष्पे वत्सारित सौवतरि भणमो यदे गन्धे पुष्पे सूर्यादि पंचदवदागणे वत्सारित सौवतरि भणमो यदे गन्धे पुष्पे सूर्यादि पंचदवदा भणमो जवाकुलंकाशनं अश्वेयं महद्योति दन्ताविंजवाप्रोग्नो प्रोदस्विनिवागणम् एते गन्धे पुष्पे नमो ब्रह्मणे भणमो नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो अज्ञानव्यां धर्ष ज्ञानाञ्जलो नमः चक्षुर्मीलितं तस्मै श्री गुरुवे नमो तमे गुरु भणमो परम गुरु भणमो परमेश्वर गुरु भणमो परम गुरु भणमो दक्षिणे गणेशाय नमो मध्य श्री लक्ष्मीदेव नमो लक्ष्मीदेव पूजा देव नमामि प्रणमामि। দাও নাম বলো। ঠিক আছে আইছো নামটা বলো। ঋতুরাজ ঘোষ, গৌতম ঋতুরাজ ঘোষ গৌতম গোত্রাশ ফলবতী ধর্মমঙ্গল কাম দক্ষিণানং পূজা 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 নমঃ অহং কর্মাহং করিষ্যামি। ओम यज्जागृतोदरमेतो धैर्यन्दशुद्धस्य तथैवति भणमो सर्वगुणो नैवेद्यं भणमो वन्दाय वासुदेव नमो नमो एते गन्धे पुष्पे नमः शिवाय नमो ध्याय नित्यं महेशं हृदये नमो गङ्गात्तनाय नमो धूपवाद्यनाय नमो अर्धं इन्द्रादिति वाले नमो अर्धं इन्द्रादिति वाले नमो पुनः इन्द्रादिति वाले नमो सायं इन्द्रादिति वाले नमो आश्विन इन्द्रादिति वाले नमो पुनः इन्द्रादिति वाले नमो अर्धं मत्स्यादिति वाले नमो अर्धं मत्स्यादिति वाले नमो पुनः मत्स्यादिति वाले नमो सायं मत्स्यादिति वाले नमो आश्विन मत्स्यादिति वाले नमो पुनः मत्स्यादिति वाले नमो सायं ओम विष्णु दर्वं सामं भगवान में तुलसर सरकर वित्रं अर्धगंधे पुष्पे एतत् नैवेद्यं सिंहलोके एतत् नैवेद्यं
ডুলিকা ওই নমো এরে নমো দর্শকে আনন্দ শ্লোকা চক্ষুর্নিদাম তস্मै শ্রী গুরুবে নমো আলতা সিন্ধুরা ওই সিং লক্ষ্মী দেবী নমো লক্ষ্মী দেবী পূজা দি সময় লাগে না ওম মাথাটা খারাপ করে দিল সব পাগল হয়ে গেল মনে মন্ত্র করতে থাকবি তো। এই দেরি হবে পূজা করতেছি, পূজা করতে সময় লাগবে 10-15 মিনিট সময় লাগবে, তারপরে পূজাটা করবো, তারপরে আসবো। ওম ওম করবো আমি দিব না, ও দিবে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলি নম লক্ষ্মী নারায়ণ ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো নারায়ণের চরণে সমস্ত শান্তি জল নাম। ওম স্বস্তি আমাদেরকে দিয়েন। ওম শান্তি সর্ব পাপে শান্তি রোগের শান্তি ব্যাধি শান্তি শান্তি লক্ষ্মী শান্তি শাহ। পূজা হয়ে গেল। এখন কোন পাড়া যাবেন? এখন অনেক পূজা আছে। ঠিক আছে, দাঁড়া একটু প্রণাম করি। ঠিক আছে। না, ঘরে আটকা রাখছি, কি করবো? দেখ আবার কি করে স্কুবিকে তো কোনো মতে। না, আপনার পকেটও তো ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ভারী হচ্ছে না পকেট? কি তাড়াহুড়া না বাবা। আচ্ছা, ওই শোলতাটা না একটা জোড়া, মানে যখন একদম শেষের দিকে হবে তুই সারা বাড়িতে দিয়ে দে একটু ধুনাটা। দরজাটা বন্ধ করে দেবো, আসনটা তুলে দিই। হ্যাঁ, আসনটা তুলে দিই। মনির হাতের কলা কৌশলী আছে, তাই না? সাজাই বুঝাই দিলি। এখন দেখ ধোয়া উঠছে কত। হ্যাঁ, একটু শোলদাটা বাড়ায় দিস। ঠিক আছে, 5 মিনিট পর আসি, তাই না? আরো 10 মিনিট পর। আমার দিই নেই, ও দি হ্যাঁ, চেয়ার নিলাম। সারাদিন পর খাওয়া। হ্যাঁ, ঠিক আছে তো। কালকে রাতে খাওয়া দাওয়ার পর আর কিছু শেয়ার করিনি। এখন বাজে সকাল 10টা, পূর্ণিমা ছেড়ে গেছে। আর কালকে রাতেই বাসনগুলোকে মেজে রাখছি, বনি আছে গুছিয়ে রাখবে, গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে হবে। আর এখন ঠাকুর ঘরে যাবো, দেখি কি অবস্থায় আছে। দেখতে খারাপ লাগে, কালকে এই সময় বেশ সুন্দর ছিল, আজকে কেমন বাসি ঘর যেটা হয়। ফুলগুলোকে আমি একপাশে গুছিয়ে রাখছি, 2.5 দিন এভাবেই রাখতে হবে, ঘর উঠানো যাবে না। তো যাই হোক, একটু গুছিয়ে রাখছি। আর এদিকের ফুলগুলো এভাবেই আছে, দেখে খারাপ লাগছে। কালকে এই সময় কত সুন্দর ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদেরকে মণ্ডপটা দেখাই, দুর্গাপূজার মণ্ডপ এরকম দেখলে মনটা খারাপ লাগে।
যখন কাপড় লাগানো হচ্ছিলো বেশ আনন্দ লাগে মনটা। আর পরের দিনই কাপড় সব এভাবে খুলে নেয় আসলে। এরপরে আরও একটা মণ্ডপ হবে, দেখো এভাবে পড়ে আছে সব কিছু। এখানে কালী পুজো হয়। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর দেখো আরও একবার দেখাই ঠাকুর ঘরটা। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দুর্গা পুজোতে অনেক শর্টস দিলাম, ও তখন ব্লগ করিনি। তো চলো আবার শুরু করবো নতুন করে। ভালো থেকো সবাই, রাখছি আজকে।